সামনে দিয়ে যাবে না আসসালামু আলাইকুম। আমাদের এলাকার প্রবীণ মুরব্বী হাজী মোহাম্মদ আকল চাচা গতকাল রাত 7:30 ইন্তেকাল করছেন। এখন ওনার জানাজার নামাজের প্রস্তুতি চলছে। আমরা ওনার লাশ নিয়ে যাচ্ছি ঈদগাহ ময়দানে। তো আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন। আসলে কথা বলা যাবে না যেহেতু জানাজার বিষয়, আপনারা দেখতে থাকুন। সময় তিলাপাড়া শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। Laungi.
বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম মুসল্লিগণ, সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই মুহূর্তে উপস্থিত হয়েছি তিলাপাড়া শাহিদগাহ ময়দানও। আমাদের পশ্চিম তিলাপাড়া গ্রামের অধিবাসী, বনগা বাজারের প্রবীণ এবং বিশিষ্ট ব্যবসায়ী, যার জীবন ব্যবসায়ের সাথেই সম্পৃক্ত আছে, ব্যবসা প্রতিষ্ঠান চালাইয়া পরিচালনা করিয়া যার জীবন অতিবাহিত হয়েছে, আমরা গরিব জনাব হাজি আফল মিয়া সাহেব গতকালকেও তাই সকালে সুস্থ সবল আসলা, বাড়ি তান রুটিন অনুযায়ীও তাই আসলা, দুপুরে হঠাৎ শরীর অসুস্থ হয়ে গেছে, হাসপাতালও ভর্তি করা হয়েছে। আল্লাহ পাকর ইলিম তোলে তান হায়াত, আল্লাহ পাকে দুনিয়া তুলে হায়াত উঠাইয়া নিসঙ্গী। রাত্র 7:30 কোটিকার সময় তার দুনিয়া তুলে চির বিদায় নিয়ে গেছেন। দুনিয়ার জীবনের অবস্থার বাস্তবতা হইল যে আমরা দুনিয়াতে আই আবার যাই। আল্লাহ পাকে আমরা দয়া করে প্রেরণ করছেন, আর আল্লাহ পাকের যখন মানুষ হয়ে যাইব তখন আমরা দুনিয়াতে যাওয়াজই লাগবো। সেজন্য পুরুষ হোকা, মহিলা হোকা, বালিক হোকা, নাবালিক হোকা, যে কেউ মারা গেলে পরে আমরা মসজিদের মাইকে এলান করি যে অমুক সাহেব ইন্তেকাল করেছেন। ইন্তেকাল আরবি শব্দ, তার বাংলা অর্থ হইল যে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। তার ব্যাখ্যা বা বাস্তবতা হইল যে আমরা প্রথমে আসলাম আলমে আরওয়াহ, রূহর জগত। রূহর জগত আল্লাহ পাক আমরা স্থায়ীভাবে থাকার সুযোগ দিছেন না। 2 নম্বর ধাপ আমরা আল্লাহ পাকে প্রেরণ করে দিয়েছেন আলমে আরহাম, মায়ের পেটও। মায়ের পেটেও আল্লাহ পাকে স্থায়ীভাবে থাকার সুযোগ দিছেন না। আল্লাহ পাক আমরা পাঠাই দিয়েছেন আলমে দুনিয়া বা পৃথিবী। 3 নম্বর ধাপ, পৃথিবীতে স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক কেউ 1 দিন, কেউ 1 ঘন্টা, কেউ 1 মিনিট, কেউ 60, 70, 80, 100 বছর। আল্লাহ পাকে যার আয়াত যতটুকু বরাদ্দ দেন, হ্যাঁ, শেষ হওয়ার পরও আবার দুনিয়াতে যাওয়াকে লাগে আলমে বরজখ, কবর জগত। 4র্থ ধাপও আবার স্থায়ীভাবে থাকার সুযোগ নাই, কবরও স্থায়ীভাবে থাকার সুযোগ নাই। কবর তো আল্লাহ পাকে আবারও আরেকটা জায়গা নেই, সেটা নাম আলমে আখিরাত, পরকালের জগৎ। পরকালের জগৎ হইল হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। সেজন্য আল্লাহ পাক ফরমাইছেন যে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। দুনিয়াতে যার মনে চায় ঈমান গ্রহণ করিয়া মুমিন হয়ে যাও, তোমার লাগি জান্নাত আছে। আর যার মনে চায় কুফরি গ্রহণ করি কাফির হয়ে যায়, তোমার লাগি জাহান্নাম আছে। যেটারে আল্লাহ পাক অন্যত্র ফরমাইছেন যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য স্থায়ীভাবে বসবাসের জন্য 2টা রাস্তা দিয়েছেন। একটা হলো জান্নাতের রাস্তা, একটা হলো জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তায় চলো, এই রাস্তায় ধরে জান্নাত নিয়ে যাইব। জাহান্নামের রাস্তায় চলো, এই রাস্তায় ধরে জাহান্নাম নিয়ে যাইব। যেটা আমরা সহজে বুঝি যে একটা গাড়ি আছে ঢাকার দিকে যাত্রা শুরু করছে, আর একটা গাড়ি আছে সিলেটের দিকে যাত্রা শুরু করছে। ঢাকার গাড়িতে উঠে যদি কেউ তার মনের অজান্তে অনিচ্ছায় তারে ঢাকা তুলে গিয়ে বসবো, যদি সিলেটের গাড়িতে উঠে মনের অজান্তে অনিচ্ছায় সে সিলেটে দিয়ে বসবো। শুধু আমরা কাছে 2টা পথ আছে, জান্নাতের পথ, জাহান্নামের পথ। আমরা জানাশোনা দেখা অনুযায়ী আফল মিয়া সাহেব 5 ওয়াক্ত নামাজি আসলা,
মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলিম উলামার সাথে সহবত, মহব্বত, ভালোবাসা আসিল। আজান হইলে মসজিদে নামাজ আদায় করতাম। আমরা বিগত সময়েও দেখছি বুরুঙ্গা বাজারও দোকানও থাকতাম, আজান হইলেও সাথে সাথে মসজিদে দিতে গিয়ে। আমরা দোয়া করি আল্লাহ পাকে আল্লাহর বান্দারে গরিবকে রহমত করুকা। আর তার 4 জন ছেলে আসলা, এক ছেলেরে আল্লাহ পাকে দুনিয়াতে উঠিয়ে নিছেন কি 3 ছেলে আসুন আর 3 মেয়ে আসুন। তার বিবি মোহতারামও আল্লাহ পাকে দুনিয়াতে উঠিয়ে নিছেন গিয়া। আমরা তার পরিবারের জিন্দা আমরা সকলকে দোয়া করি, তার লাগে দোয়া করি আল্লাহ পাকে তার জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। আমরা এখানে অনেক মুরব্বীরা হাজির হয়েছেন, বিশেষ করে আমরা বুরুঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুফতি ইমাম সাহেব হুজুর আইসুন। আমি অনুরোধ করা হুজুর 5 মিনিট হুজুর আই কখনো বুঝতে গেছেন, যদি একটা অনুরোধ করে কখনো আমার লাগে। আর আমরা কিলাপাড়া সাহেব জামে মসজিদের মুফতারাম প্রাক্তন ইমাম সাহেব আইসুন, ইমাম সাহেব খুবই সম্পর্ক আছে, ইমাম সাহেব আইসা 2 মিনিট। আমরা তো সময় 15-16 মিনিট আছে, আমরা সময়টা পাস করিলাই। আর যারা আমরা নয়া আইছি আমরা দেখি সব হবে। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت সম্মানিত মুসলিম বৃন্দ, আমরা জানি একদিন সবাই মরতে হবে। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবো না। আমরা দুনিয়ার মুহে পড়ে এমন হয়ে গিয়েছি যে আল্লাহরের সময় দিবার আমরা সেই টাইমটা পর্যন্ত আমরা পাই না। যাই হোক, আমরা এখন থেকে সচেতন হইমু, 5 ওয়াক্তের নামাজ পড়বো, নামাজ বন্ধ করবো, আল্লাহ আমাদের তৌফিক দিতা। আর এই যে মুরব্বী খুব ভালো মানুষ ছিলেন, আমরা সবাই জানি, 5 ওয়াক্তের নামাজ দিছিলেন। আর এই যে পরিবারটা যে প্রায় 2 বছর আগে উনার সহধর্মী দুনিয়া থেকে বিদায় নিলেন, প্রায় 2-4 মাস আগে উনার ছেলে দুনিয়ার মুখ থেকে বিদায় নিলেন, আজ উনি বিদায় নিচ্ছেন। আমরা এ থেকে শিক্ষা নেওয়া উচিত, কার মরণ কখন হবে আমরা কেউ জানি না। আর সবাই এই ফ্যামিলি চলে আমরা দোয়া করি 2-4 মাস পরে যেন এই দৃশ্যটা আর দেখতে না হয়। আল্লাহ যেন পরিবারের সবার নেক হায়াত বাড়িয়ে দেন, আমরা সকলে বলি আমিন। আর সুখাহত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাজার মসজিদের ইমাম সাহেব হুজুরের খুব সম্পর্ক আছে, খুব মহব্বত করতাম। আলহামদুলিল্লাহ। আমরা সাথী দুনিয়াতেই গেছেন, সাথীর জন্য দোয়া করার আগে আমরা সব এখন দেখুন মানুষ মরে যাওয়ার বাদে যে সময় তার তারিখ করা হবে, নেক আলোচনা করা হয়, তখন আল্লাহ রব্বুল আলামিন এই বন্দারে মাফ করে দেন। আর যদি মরে যাওয়ার বাদে বিভিন্ন নমুনার খালি আইট টুকানি মানুষ করায় তোকে এও বেন্দা লাগিও একটা শাস্তির ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, আমার জানা মতো আমি প্রায় 40 বছর ধরে তান্ডুকে চলতাম। এটা কইছি 38 বছর ধরে তান্ডুকে আমি চলতাম। কোনো তার তো দেখছি রইল আলাদা। এর ভিতরে মসজিদের ব্যাপারে, খারবারের ব্যাপারেও আমি 7 বছর তান্ডুকে চলছি। আমার জানা মতো আল্লাহর বান্দা এবং সত্যবাদী মানুষ, এটা কই আমার জানা মতো ওরা আমার উদ্ধার মানুষ ছিলাম। সবচেয়ে বড় আমার কাছে একটা জিনিস, গত পরশু দিন আমার হইলা ইমাম সাহেব আমারে 2 মিনিট সময় দিন যান, আমি আইয়া 1 রাকাত থাকি না, কোন সময় 2 রাকাত মাগরিবর আমরা নিয়ম হইল 5 মিনিট আমরা সময় দিই। আমি লগে লগে হয়েছে আপনারা 8 মিনিট সময় দিন। ও পরশু দিন 8 মিনিট সময় দিন, অথচ আমি ঘোষণা করছি যে বাজারি মসজিদ আমরা তারারে সময় দেওয়ার দরকার। তখন তো হইল হাদিস শরীফের মধ্যে আয়
এখন মানুষ মারিয়া আবার বাদে তান জনজার যদি খেয়াল করেন না কথা তান জনজার যদি 40 জন মানুষ ইলা শরীক হন যে এরা তাকে শিরিক হয় না আল্লাহ ইমানদারে মাফ করে ইমানদার আল্লাহ মাফ করে দিবে। তো আমরা প্রত্যেকের কামনা ওখান করে ওলা বোধ আসুন আমারও কামনা ওখান কোনদিন দুনিয়াতেই দেখব কি কিতাব ওয়াজু লাগে না জনগণ নামাজও যারা আইন সত্যিকারের মুমিন যদি হন এই জনগণ নামাজটাও তার লাগে একটা ওয়াজ কি ওয়াজ মুখা যাই আমার লোকের ভাই গেছে আমিও যাই মুগি এটা ওয়াজ নাইনি নসিহত নাইনি আই আমি তার সামনে হারা তাই গেছি আমিও তো কাজ যাই মুগি কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা মানুষ মৃত্যুমুখী কি দেখুন কিন্তু কামিয়াব হইল মানুষ যে মানুষে তার দিন ইসলাম ধর্ম লইয়া দেখতে পারে কামিয়াব আল্লাহ তারা মাফ করে দিন আজীবন দ্বারা আল্লাহ মাফ করে দিন। আমরা জানা মতো আমার জানা মতো আমি এখান কইতাম পারি আল্লাহ বন্ধা 70 জন মানুষ আছে ভাই আল্লাহ কিন্তু সব আল্লাহ কিন্তু একমাত্র আম্বিয়া কেরাম হল ছাড়া সব আটকাই আম্বিয়া কেরাম হল আল্লাহর দয়ার তারা কোনো আইব নাই ওদিকে ফরমাইছেন আম্বিয়া কেরাম হল আর বাকি যারা আসুন দোষ থাকবেই কিন্তু দুশে বেশম আছে না তো আল্লাহ আমরা মাফ করে দেব আল্লাহ বন্ধারও মাফ করে দেব তা না আল্লাহ তো সবে জমিন আল্লাহ দান করে দেব ও আমার ভাই ভাবছেন আর খুব আসলেন খুব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে মসজিদ উপস্থিত আমরা সকলের সুপরিচিত দীর্ঘদিন বুরুঙ্গা বাজার ব্যবসা করছেন বুরুঙ্গা বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী পশ্চিম তিলাপাড়া গ্রামের একজন মুরব্বী বুরুঙ্গা বাজার জামে মসজিদের নিয়মিত একজন মুসল্লি আছে। আমরা দীর্ঘদিন বুরুঙ্গা বাজার কমিটির বিভিন্ন বিষয় আসে বৈঠকে আমরা প্রায় সময় মিলিত হইতাম। বিভিন্ন সময় দেখা হইতো আর প্রত্যেক দিন ব্যক্তিগতভাবে আমার লগে তান দেখা হইতো অন্তত নমাজও জোহর আসর মাগরিব এশা প্রায় সময় পাশাপাশি আমরা থাকতাম। আমার জানা মতো আল্লাহর বান্দা অত্যন্ত একজন ভদ্রলোক সাদা সিধা মানুষ আসলাম এবং তাই কেউলগে কোনো দায় দরবার করছেন না। আমি বাজার ব্যবস্থাপনা কমিটিতে আসলাম প্রায় 12 বছর। তো আমি তার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ দিছে না আমার কাছে বা আমার জানা মতো তার কোনো অভিযোগ আমরা পাইছি না। মানে সবার লগে সদাচরণ করতা এবং বালা মানুষ আসলা আমলদার নামাজি মানুষ আসলাম। আমরা আজকে তার জানাজাত উপস্থিত যেহেতু ব্যবসা করছেন চলাফেরা করলে মানুষ মাত্র ভুলভ্রান্তি হয়। তো আমি তান পক্ষনে তান মুখ বন্ধ আমরা মুখ খোলা আমরা এক বাজারের ব্যবসায়ী হিসাবে এক মুরব্বী হিসাবে তান পক্ষ থেকে তান পরিবারের পক্ষনে তান মুখ যেহেতু বন্ধ যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়া চলাফেরা করতে গিয়া কারোর সাথে কোনো কারণে মনকষ্টর কারণ হয়েছে আত্মীয়জন সহ এলাকাবাসী সকলকে অনুরোধ করবো আপনারা সকলে আল্লাহর বাস্তে তান্ডে মাফ করে দিতা আর তার লাগে আমরা সকলে দোয়া করতাম আল্লাহ পাকে তান কবর রে জান্নাতর ফুলবাগান হিসাবে কবুল করতো তান কবরের সুয়াল জবাব রে আল্লাহ পাকে আসান করে দিতা। আপনারা সকলে জানেন প্রায় 2 বছর আগে তান পরিবার দুনিয়া থেকে বিদায় নিছেন। বছর ঘুরছে না তান একটা ছেলে যুবক দুনিয়া থেকে বিদায় নিছেন। আজকে গতকালকে সন্ধ্যা 7:30 সময় তাইনও বিদায় নিছেন। তান পরিবারের যারা আছেন তান ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই সুখা হতো। আমরা দোয়া করি আল্লাহ পাকে তারা সবরে জমিল দান করুক এবং তাদের হায়াতের মধ্যে রিজকের মধ্যে আল্লাহ পাকে বরকত দান করুক। আমরা যারা উপস্থিত হয়েছি যারা অনুপস্থিত সকলের কাছে এই খবরটা সকলে পৌঁছাইবা। বুরুঙ্গা বাজার ব্যবসায়ী হিসাবে তাই চলার পথে আমি আবারও কথাটা কইতাম সেইরাম কেউরে কোনো মনে কষ্ট দিয়া তা কইন আমরা যারা উপস্থিত অনুপস্থিত এই খবরটা পৌঁছাইবা সকলে মাফ করে দে এবং তার লাগি দোয়া করেন
আমরা সকলে দোয়া করি আল্লাহ পাকে তান দে মাফ করে দিয়ে তান কবরে জান্নাতের টুকরা হিসাবে কবুল করো, সুখমত পরিবারের সবরি জমিন দান করো। আর আমরা মরবার আগে আল্লাহ পাকে আমাদেরকে খবর যাওয়ার যে সামানা এই সামানা জোগাড় করে আল্লাহ আমরা করতে পারে তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা দেখা আমরা দেখি দেখি সব যাই তো ওইখানে নয়া যারা দেখা যাইবা তারা অসুবিধা হইতো না। ওনার নতুন আমার ভাই 5 মিনিট হয়ে যাবে আসে এখন 10 মিনিট আছে সময়। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على من لا نبي بعد أما بعد. قال الله عز وجل منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. قال الله تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা একটা এলান শুনছি গতকাল থেকে যে মরহুম আখল মিয়া সাহেব সন্ধ্যা 7:30টার দিকে ইন্তেকাল করছেন। আমরা এলাকার প্রবীণ এক মুরব্বী, আর আমরা সময় সময় মুরব্বী হারা হইয়া যাইতেছি। আমাদের পাড়া প্রতিবেশী গ্রামে গঞ্জে মহল্লায় অনেক মুরব্বী হল আমরা আড়াই দিচ্ছি। তো এই আড়ানিটা আমরা এটা কিন্তু চিরাচরিত নিয়ম। আমরা প্রত্যেকেই আওয়ার ধারাবাহিকতা আছে, যাওয়ার ধারাবাহিকতা নাই। আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবী ছাড়িয়া আমরা চিরস্থায়ী জিন্দগি, খবরের জিন্দগি আমরা সেদিকে যাইতে হবে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাখান কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 নম্বর স্টেপে কইছেন যে তোমার তাদেরকে আমি পুনরুত্থান করবো, আমরা তোমার আবার ফিরেই আনবো। এটা কখনো কখনো আমরা সেখান থেকে আসার ব্যবস্থা নেই, আমরা সেখানেই যে থাকবো। এখন যদি কোনো মানুষ যদি আমাদের বিভিন্ন প্রকারের অত্যাধুনিক জিনিস দিয়া ঘর, বিল্ডিং, বাড়ি, বিভিন্ন প্রকারের এবারে বিলাসবহুল ভবন বানাইয়াও যদি চাই যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে আমরা রেহাই পাইতাম, তা কখনো সম্ভব নয়। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহর মধ্যে ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আর কবি বলেন, আলা ইয়া সা কিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারিবিন ফুতুরাব। যে তুমি আয়াতের সাথে সামঞ্জস্য রেখে কবি বলেন, তুমি যেভাবেই দেখো, যে অবস্থা দেখো, যেখানেই দেখো, তোমার আমার আপনার আমার মৃত্যু অবশ্যই মৃত্যু হবে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এখানে বক্তব্য বা আলোচনা করার কিছু নেই। আমরা এখান থেকে ইবরত বা আমরা এখান থেকে ইবরত হাসিল করা, আমাদের জীবনের পাতে হওয়া যে আজকে যাকে আমরা হাত পা বেঁধে আমরা একটা ওই সাদা প্যাকেটে ভরে আমরা কিছুক্ষণের মধ্যে জানাজা ভরিয়া আর শেষবারের মতো আমরা দাফন করব। সেটা থেকে আমাদের নসিহত হলো, ওয়াজ হইল, কাফা বিল মাউত ওয়াইজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওটাই তোমাদের জন্য নসিহত, এই ওটাই তোমাদের জন্য নসিহত। সেই জন্য আমাদের আজান একামত হয়ে গেছে জন্মলগ্নে। এখন আজকে আমাদের শেষ বিদায়ের একটা এই জানাজা রয়েছে, সালাতুল জানাজা। এই জানাজাটা আদায় করার জন্য আমরা মুসলিম উম্মাহ, আমরা আপামর জনতা এখানে মুসলিয়ানে কেরাম সমাবেত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কায়েমন ব্যক্তি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের সুখ সন্তপ্ত পরিবারের সবরে জামিল ইখতিয়ার করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা তো টাইম যেহেতু 11:30 দিছি, টাইম মতো আমরা আদায় করতাম হইব, আর 5 মিনিটের মতন আছে। পরিবার পক্ষ থেকে তার ছেলে মাঝহারুল ইসলামে পরিবার পক্ষে 2 কথা কইল। মাঝহার কিতা কইরা আতা মেসা কই জুবেলে কুছ পড়রা ওখানে আওয়া লাগে পরিবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা দীর্ঘদিন ধরে অনেক বলছে তাহলে ওটা বিষয় করছিলাম তাই যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে তখন আমি আপনারা নাম ধরে দাম চাইলাম, আপনারা দয়া করি আবার আপনারা দাম করে দিবা, তার লাগে কাজ করে দোয়া করবা।
যাতে আল্লাহ তাআলা তাদের জান্নাতুল পেতাম দান করে। আর তানকে যদি কোনো পাওয়া দেওয়া থাকে আপনার কাছে যোগাযোগ করবো, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এগুলো পরীক্ষা করার। তার কাজ করে তাদের তাকে আপনারা দোয়া করবা, আর তাদের আল্লাহর রাস্তা আপনারা পাওয়া ধরে বেরো তাকে একটু মাফ করে দিবেন তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এখানে তো বার কোনটা নাই, একজন বাচ্চা কথা কইছেন। আমি পাড়াপতি হিসাবে আপনার কাছে অনুরোধ করলাম যে তাই যদি কোনো কষ্ট দিয়া থাকুন, তাই এক মুরব্বী আমরা এলাকার এক মুরব্বীকে চলবি, তাই অত্যন্ত ভালো মানুষ আসলাম, যার কারণে ইদানিং তাই কথাবার্তা কম কইতা, চলাফেরা খুব সতর্ক আছি। সেই হিসাবে আল্লাহ তান ডাক দিলেছেন, তাই গেছেন কি কষ্ট নাই আলহামদুলিল্লাহ। তো খাস করিয়া সকলে তার লাগে দোয়া করতে আমরা অনুরোধ করলাম। আর তার বাচ্চা যেটা কইছেন, তাই যেহেতু একজন ব্যবসায়ী আসলাম, সেই হিসাবে মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, হয়েছে। দয়া করি আল্লাহর বাস্তে আপনারা তাকে মাফ করে দিবা। আর যদি কোনো ভাবন তখন তাকান তার বাচ্চা না আসবেন, আমরা আছি, চেষ্টা করবো পরিশোধ করার লাগে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, মেহমান যারা আছেন তারা মুক্তসর তারা সিন্নি করছেন, সিন্নি খাইয়া দিবা। জনতা বাদে খবর দেওয়া বাদে তারা বাড়ির সকলকে দাওয়াত দেওয়া গেল। আসসালামু আলাইকুম। আমরা সময়ের কাছে এসেছে, আমরা সব সুন্দর করিলে আর আমরা রাস্তার এত দক্ষিণ দিকে সরাই তুইব, আমরা সুযোগ যাই। আর নিয়ত সবরও অন্তর বা দিল আছে, তারপরেও মনে মনে দিলে দিলে আমরা উচ্চারণ করতে পারি। রাস্তাঘাটে এদিক সেদিক যদি কেউ তাকিয়ে থাকুন যে জানাজা শুরু করার ইচ্ছা আছে, দ্রুত তাড়াতাড়ি আমরা জানাজা শুরু করে দেব। নিয়ত মনে মনে করে নিবা যে ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত ইমামের পেছনে এই মুর্দা জানাজার নামাজ আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সময় 2 মিনিট আছে এখনো। যারা আসুন আইকা অজুখানাত অথবা রাস্তা যারা আসুন তাড়াতাড়ি আইকা নামাজ